বাংলাদেশ ব্যাংক এনার্জি মিনিস্ট্রির দয়া এবং কৃপায় একটা চিঠি দিলেন বাংলাদেশ ব্যাংকে যে আমাদেরটাকে গ্রিন ইন্ডাস্ট্রি, এটাকে গ্রিন ট্যাক্স করা হোক, মানে গ্রিন ফ্যাসিলিটিস করা হোক। বাংলাদেশ ব্যাংক সদয়ভাবে, ভেরি কাইন্ড অফ বাংলাদেশ ব্যাংক, ওনারা করলেন কি আমাদেরকে 270 দিনের জন্য মানে বায়ার্স মানে সেলার্স থেকে ক্রেডিট আনতে দিলেন। আরে ভাই, ওরা ক্যাশ টাকা নিয়ে পিপল আর রানিং আফটার, আর আমি নাকি ক্রেডিট আনবো 270 দিনের জন্য। কোন নস্যি দেশে আমরা বাস করি? কারে দুঃখের কথা বুঝাবো? এনার্জি মিনিস্ট্রি, এটা আজকে অনেকদিন থেকে এনার্জি মিনিস্ট্রিকে বলতেছি ভাই আপনারা লিখেন। আমার আমার চটিকা যখন আমার মাথার উপর উঠলো তখন এনার্জি মিনিস্ট্রি লিখলো। লিখার পরে বাংলাদেশ ব্যাংক করলো কি, তারপরের দিনের সাথে দেরি করলো না, বলে যেন 270 দিনের জন্য এটাকে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল। এটা তো আজকে থেকে না, এটা অনেক দিন থেকেই আছে। এটা ইউপাসের এলসি তো আজকের থেকে হয় না, এটা অনেক দিন আগে থেকে হয়। তার মানে কি, এটা দিলে দোষটা তোমার, তুমি করতে পারো না, তোমাকে এটা করে দিলাম, যাও তুমি করো। তারপরে হলো কি, এই কার্গো আমাদের আনতে হবে, বাদ দেন গ্রিন, খুঁজে যে কোনো জায়গা থেকে আনতে হবে। $180 কোনো কার্গো নাই। বাট আমরা এনশিওর করতেছি উইথ মাই মেম্বার্স অ্যান্ড দে আর গুড হ্যান্ডস, আমরা মার্কেটকে এনশিওর করতেছি, কান্ট্রিকে এনশিওর করতেছি। এত কিছুর পরেও উইল ট্রাই টু ফুলফিল আওয়ার অব্লিগেশন ইনশাআল্লাহ। আমাদের টেলিটক বিজনেস করতে পারিনি, যেহেতু এটি গভর্নমেন্ট কোম্পানি। একইভাবে আমাদের সুগার মিলগুলো বিজনেস করতে পারিনি। 16টার থেকে এখন 6টা আছে, সেগুলো বন্ধ হওয়ার উপক্রম। এগুলোর এমন একটা অবস্থা হয়েছে, যদি চালায় তাহলে লস বেশি, বন্ধ করে দিলে লস কম। তাহলে অপশন কি? আমার তো বন্ধ করে দিতে হবে। এখন আমি যেটুকু শুনতে পেয়েছি, এখানে তারাও বিজনেস করবে, তাহলে রেগুলেটরি ফাংশন কে করবে? এই জায়গাটা নিশ্চিত করা উচিত। কারণ হলো বিজনেস করবে বিজনেসম্যানরা, তাদেরকে ট্রেড ফেসিলিটেট করতে হবে। আমি এরকম আনইভেন কম্পিটিশন করে সরকারি বিজনেসের নামে আপনি যে ইনভেস্ট করবে সেই ইনভেস্ট কিন্তু আমি যদি এইখানে ব্যবসায়ীদের করতাম তাহলে আমার মনে হয় বেটার রেজাল্ট পেত। আমি যেটা এখানে আমার জেএমআই রাজ্জাক ভাই যেটা বললেন, 27টা থেকে কেন 5টা হয়েছে, এটার পিছনেও এই চক্র আছে। সেখানে আমি মনে করি যে যে সিন্ডিকেটের কথা বলেন, বিজনেস যদি আপনার বিজনেসের মতো রান করতে হয় তাহলে কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশন হলেই প্রাইসটা আপনার জায়গায় ফিক্সড হবে। আপনার পলিটিক্যাল, এখানে জহিরুদ্দিন স্বপন ভাই চলে গেলেন, এখানে তুহিন ভাই আছেন। আমাদের নির্বাচনী ইশতেহার আমাদের আসছে, আমি এখন পর্যন্ত দেখি নাই এত বড় একটা থার্ড সেক্টর যেটা দিয়ে এখন ওয়ার্ল্ডের এই পলিটিক্স নিয়ন্ত্রিত হয়, একজন প্রেসিডেন্টকে উঠায় নিয়ে যায়। মিডল ইস্টে এই শুধু তেলের জন্য হচ্ছে, বাট আমি অন্তত দেখি নাই যে স্পষ্ট নির্বাচনী ইশতেহারে এনার্জি সেক্টরে তারা যখন ক্ষমতায় যাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে, সেটি পরিষ্কার না। এবং আমি জহিরুদ্দিন ভাই স্বপন ভাইয়ের কথায়ও দেখলাম এটি কিছুটা উনি অস্পষ্টতা রেখে গেছেন। আমার মনে হয় যে আমরা এখনই দাবি তোলা উচিত যে তারা নির্বাচনী ইশতেহারে জ্বালানি সেক্টরে কি স্পষ্ট কমিটমেন্ট করেছে সেটি নিশ্চিত হওয়া দরকার। এবং সেটার উপরেই আমি আহ্বান করব আমাদের নাগরিকদের যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা ভোটাধিকার প্রয়োগ করব। যিনি ক্ষমতায় আসবেন তাকে আমরা তখন কাঠগড়ায় দাঁড় করাবো যে তুমি এটা কমিট করেছো, বাট ক্ষমতায় এসে সেই কমিটমেন্ট তুমি ভুলে গেছো। এলপিজি গ্যাসের উপরে আমরা আমাদের নির্ভরতা বাড়িয়েছি, কিন্তু বাজারে নাই তা বলতে পারি না। বাজারে নাই, টাকা দেন ঘরে এসে দিয়ে যাবে, তাহলে বিষয়টা কি? আমি প্রথমে এটা বিশ্বাসও করি নাই ভাই, খুব খোলা মনে বলি। কারণ পত্রিকা পড়লাম, কিছু তো বিশ্বাস করি, অবিশ্বাস করতে করতে তো শেষ হয়ে যাচ্ছি। পত্রিকায় পড়লাম 5 কোটি গ্যাস সিলিন্ডার আছে, তার 1,21,00,000 ভরতে পারতেছেন ব্যবসায়ীরা, আর বাকিগুলো নাকি খালি। কিন্তু টাকা দিলে তো ভাই বাড়িতে গ্যাস আসে, তাহলে তো আসলে খালি কোনটা? সরকারে যে দাম দিয়েছে ওইটা মানি না, দাম বাড়াও, জিনিসটা দিয়ে দেব, এটাই তো আসলে খালি। অন্য জায়গায় পকেট ভরার জন্য খালিকে শো করা হচ্ছে। আমি বলি সংকটটা এই জায়গা থেকে না দেখে অন্য জায়গাগুলো করলে হবে না। আমি জানি সময়ের বিবেচনা, এবার আমি একটু পেছনে ফিরে যাই। কারণ বার্ক নিয়েই একটা বড় দায়িত্ব যদি তারা পালন করে,
আমরা আপত্তি করব না, কিন্তু আমি বার্কের আলোচনা হয়তো অত সময় হবে না। একটু ফিরে যাই এখানে গণশুনানিতে যারা ছিলেন, কারণ যে কোনো কারণেই হোক বা এটা যখন প্রায় শুরু হয় প্রায় 1 দশকের বেশি সময় ধরে ব্যক্তিগতভাবে আমি এখানে ছিলাম। তো একবার মনে আছে যখন আমরা গ্যাস, দেশের গ্যাস উৎপাদন কি বলে কিভাবে কম দামে পাওয়া যায় এটাই প্রধান এজেন্ডা, হঠাৎ করে আলোচনায় আসলো বিদেশ এই যে গ্যাস সিলিন্ডার তার দাম এই ব্যাপারে। আমি নাম ধরেই বলি, আশা করি আমার স্মৃতি আমার সাথে প্রতারণা করছে না। মতলুব আহমেদ সাহেব একটা বিশিষ্ট ব্যবসায়ী, তার যদি কোনো প্রতিনিধি থাকেন ওনাকে মনে করিয়ে দেবেন আমার কথাটা। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনোদিন আলোচনাও হয়নি, ওই দূর থেকে দেখেছি। এর বাইরে ব্যবসায়ীদের সাথে আমার ভাই ওরকমই। উনি এসে বক্তৃতা করলেন বার্কের জিনিস দেখতে পারেন, মানে আপনার কি বলে প্রসিডিং দেখতে পারেন। সে বললেন যেটা উন্মুক্ত করে দেয়া হোক, কোনোদিনও 12 কেজি সিলিন্ডারের দাম 600-650 টাকার বেশি হবে না, উন্মুক্ত করে দিলেই হতো, এখন দাম আপনারা বেশি নিচ্ছেন। এখন আমি তো ভাই বুঝতে পারি না, তো উন্মুক্ত তো আছেই, এবং উন্মুক্ত থাকার মধ্যে এমন হয়েছে কয়েকটা কোম্পানির আধিপত্য। তাহলে আজকে দামের পরিস্থিতি কি হয়? তাহলে কি আপনারা বেসরকারি খাত এইটাকে প্রধান করে যদি করতে চাই, আমাদের বিবেচনায় এইটা বাংলাদেশে পারবেন না। এইখানে রাষ্ট্রীয় খাতের কর্তৃত্ব আনতে হবে। জ্বালানি মন্ত্রণালয় ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছেন, বিআরসিও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এখানে একটা আলোচনা আসেনি যে শীতের সময় বাংলাদেশে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এলপিজির চাহিদাও বৃদ্ধি পায়, আবার বৈশ্বিক বাজারেও চাহিদা বৃদ্ধি পায়, এবং ইউএস যে স্যাংশন প্রতিষ্ঠান এবং জাহাজের কারণে সব মিলিয়ে সবচেয়ে বড় কথা 9% থেকে ব্যাংক সুদের হার 14% হয়ে যাওয়া, এই কারণটিও এই শিল্পকে একটি বড় ধাক্কা দিয়েছে। আমদানির সক্ষমতা কমে যাওয়ায় এবং অবশ্যই এই খাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অপারেটরশিপ 56টি লাইসেন্স দেওয়া হয়েছে, যদিও এখন 29টি কোম্পানি অপারেশনে আছে, তার মধ্যে 23টি কোম্পানির টার্মিনাল এবং আমদানি সুবিধা আছে। আমরা মনে করি যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। এই শিল্পকে জনবান্ধব করার জন্য সিঙ্গেল পয়েন্ট রেগুলেশনস এবং দ্রুত রেগুলেশনস, লাইসেন্স প্রদান অন্যান্য দেশ যেটা করছে এটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে এই খাত এগোতে সক্ষম হবে। এখানে নন ট্যাক্স রেভিনিউর বিষয় আছে। ফাইন্যান্স ডিভিশন চায় যে ফি বাড়ুক, আয় বাড়ুক, সংস্থাগুলি চায় যে তার আয় বাড়িয়ে দেখাক। বিআরসি জ্বালানি বিভাগ আছে এখানে, বিআরসি ফি কমানোর জন্য কবে প্রস্তাব পাঠিয়েছে? মোর দেন 2 ইয়ার্স, তাই না? যেখানে এই ফিও আছে, এলপিজির ফিও আছে, যেটা 18 লক্ষ জায়গায় 10 লক্ষ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সো এটা 8 লক্ষ কমে যেত, এটা প্রায় 50% কমে যেত, বাট এটা ইট ইজ পেন্ডিং দেয়ার ফর 2 ইয়ার্স। তো আমার ধারণা এই ফিগুলো নিয়ে আসার আমার যেটা ইচ্ছা আছে, যেটা লোয়াব ইতিমধ্যে আমাকে এই তালিকাটা দিয়েছে, দিস এ লং লিস্ট। এখানে জানে 10টা প্রতিষ্ঠান আছে এবং 24 ধরনের কাগজপত্র, সংখ্যা আরও বেশি। সো এটা নিয়ে আমি যারা এই অথরিটিগুলি আছে, এই 10টি বিভাগ, সবার সঙ্গে একসঙ্গে বসবো। আই উইল বি কলিং দেম, all of them, এবং I will be discussing on the issues to make things easier for them. ল্যাবের বিষয়টা আসছে স্যার, ল্যাব তো আসলে ওনাদের নিজেদেরই প্রয়োজন, কারণ কি ওনারা আনতেছেন নিজেদের দেখা দরকার। বাট যেটা আছে যে প্রত্যেকের একটা ল্যাব করা সার্টেনলি ইনভলভ কস্টস। আমরা যদি সেন্টার দেখি, চিটাগাং, মংলা এবং বগুড়া, দেয়ার ক্যান বি এ সেন্ট্রাল ল্যাব ইন দ্য সেন্টার। চিটাগাঙ্গে যদি চুয়েট থাকে, অন্যরা থাকে, ক্যাপেবল থাকে, দে ক্যান ওয়ার্ক ফর দ্যাট, তাই না? মংলাতে কুয়েট আছে, কুয়েটকে আমরা ইউজ করতে পারি এই বিষয়ে। সো এটা সঙ্গত প্রস্তাব স্যার আপনার, যে এটা সেন্ট্রালি হওয়া ভালো, যেন সবার জন্য, যেমন আইগেজ আটকে ছিল, তাদের ল্যাব নাই বলে এই রূপগঞ্জে, তাই না? তাদের চিটাগাঙ্গে ল্যাব আছে কিন্তু রূপগঞ্জে ল্যাব নাই, সো দে ওয়ার হোল্ডিং ব্যাক। ওইটা নিষ্পত্তি হয়ে গেছে এখন। সিঙ্গেল রেগুলেটরের কথা আসছে স্যার, এটা যদি সবাই যদি চায় তাহলে দেয়ার মাইট বি এ সিঙ্গেল রেগুলেটর, এটা হওয়া উচিত, যাতে এক জায়গায় নিষ্পত্তি হয়। বাট আমাদের কালচারে স্যার যেটা যে এক জায়গা মানে ফ্রম দ্য সিঙ্গেল উইন্ডো সার্ভিস দেওয়া, যেটা একটু আগে বললাম, এটা এখনো পরীক্ষিত না। সো বাট সিঙ্গেল রেগুলেটর যদি হয়, এটা আমরা দেখতে পারি পরীক্ষা করে স্যার, যে কতটুকু কাজ করা যায় এটাতে। লাইসেন্সের টার্মের বিষয়ে অনেকেই একমত, কারণ একাধিক সংস্থা ইতিমধ্যে স্যার
2 বছর 3 বছর মেয়াদি লাইসেন্স দিচ্ছে। সো এটা আমরা যেহেতু সবার সঙ্গে যখন বসবো এটা আলাপ করব। আপনি বলেছেন মনিটরিংয়ের কথা, মনিটরিং ইজ ইম্পর্টেন্ট। আমি 5 বছর লাইসেন্স দিতে পারি এবং অ্যানুয়াল মনিটরিং করতে পারি, এটা সম্ভব। বাট প্রতি বছর লাইসেন্স রিনিউয়াল এটা একটা ঝামেলা এবং নিঃসন্দেহে এটা প্রত্যাশিত না। অনলাইনে তো আমরা মুখে বলি স্যার, অনেক জায়গাতে অনলাইনে চালু হয়েছে, কিন্তু আমাদের যে কালচার, আমরা ইমেল পাঠানোর পর ফোন করতে হয়, ইমেল পাঠিয়ে তারপর ফোন করে বলতে হয় একটা ইমেল পাঠাইছে একটু চেক করে। সো কালচার সম্ভবত স্যার এখনো আমাদের অনুকূলে না, যে কারণে বহু প্রতিষ্ঠান আমি দেখছি অনলাইন করেছে, মানে বিআরসি তো একটা অনলাইন কিন্তু আছে, অনলাইন আছে কিন্তু অনলাইনের পর আবার ফিজিক্যালি দিতে হয়। সো এই মুহূর্তে বিআরসিতে আমরা যেটা করতেছি, আমরা একটা উই হ্যাভ অ্যাপয়েন্টেড এ ফার্ম ইআরপির জন্য, যেটা কমপ্লিট সলিউশনের জন্য অন ডিফারেন্ট মডিউল। আমার ধারণা এটা কাজ শুরু হয়ে যাবে এখনই। আমরা অলরেডি উই হ্যাভ গিভেন এলওআই, সো কাজ শুরু হয়ে যাবে। লাইসেন্সিং প্রসিজিওরটা আমরা সার্টেনলি উইল গিভ প্রায়োরিটি, উইল ট্রাই টু ব্রিং ইট ফরওয়ার্ড। এটা হয়তো আমরা দ্রুত এবছরই পুরোপুরি অনলাইন যেটা, এটা আমরা অন্তত বিআরসিতে চালু করতে পারবো, অন্যদেরকে আমরা উইল এনকারেজ দেব। তথ্যের ঘাটতির কথা বলা হয়েছে, ইট ইজ এ ফ্যাক্ট স্যার। তথ্য পাওয়া যায় না, এমনকি লোয়াব থেকে পাওয়া যায় না। আমি লোয়াবকে আমার ধারণা কমপক্ষে 3টা চিঠি দিয়েছি যে আপনাদের ডিস্ট্রিবিউটরদের তালিকা দেন, কারণ ডিস্ট্রিবিউটররা লাইসেন্সই না, আইনগতভাবে তাদের লাইসেন্স নেওয়ার কথা। তো ডিস্ট্রিবিউটরদের বলেছি, ডিস্ট্রিবিউটর তালিকা দেওয়ার জন্য লোয়াবকে বলেছি, লোয়াবের অর্ধেক সদস্য ইতিমধ্যে তালিকা দিয়েছেন, বাকি অর্ধেক এখনো দেননি।